আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। তো চলো শুরু করি। আমি পঞ্চম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের অনুশীলনী একেরই 5 নম্বর অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ক আমরা আজকে শিখব। দেখো পৃষ্ঠা নম্বর 6 অনুশীলনী 1-এর 5 নম্বর অঙ্ক আমরা শিখব। অঙ্কটি কথায় লেখা আছে, আমরা সমাধান করব। যেহেতু আমরা গুণের অধ্যায় শুরু করেছি, এখানে প্রত্যেকটা অঙ্ক কথার মধ্যে গুণ করা অপশনটি থাকবে, অর্থাৎ যাই থাকুক এখানে গুণ বা ভাগ করে সমাধান করতে হবে। কিন্তু এই অঙ্কটি 5 নম্বর অঙ্কটিতে শুধু গুণের অপশনটি রয়েছে, একেবারে সোজা। তো চলো শুরু করি। দেখো, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? দেখো, একটি গ্রামের কথা বলেছে। এই গ্রামের রাস্তা হয়তো একটু খারাপ আছে, সেই রাস্তা মেরামতের জন্য তারা কী করলেন, সিদ্ধান্ত নিলেন। সেই গ্রামে 324টি পরিবার আছে, মোট পরিবার আছে 324টি। তাহলে প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, অর্থাৎ চাঁদা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে প্রত্যেক মানে এক, একটি পরিবার যদি 250 টাকা জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে আমরা যদি সমাধান করতে যাই, একেবারে সোজা না? হ্যাঁ, সমাধান। একটি পরিবার জমা দেয় 250 টাকা, তাহলে সুতরাং 324টি পরিবার জমা দেয়। 324টি পরিবার জমা দেয় 324 গুণন 250 টাকা। আমরা এখানে বলে নেই, আসলে যদি কোনো কিছু বেশি হয়, একটি পরিবার যদি 250 টাকা দেয়, 324টি পরিবার কত টাকা দিব? অবশ্যই গুণ করতে হবে, তাই না? বেশি হলেই গুণ করতে হবে। বেশি হলে যোগও করা যায়, কিন্তু যোগের ক্ষেত্রে আলাদা, গুণনের ক্ষেত্রে আলাদা। এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো, 324টি পরিবার জমা দেয় 324 গুণন 250 টাকা সমান 81,000 টাকা। দেখো, আমি এখানে রাফ করে দেখিয়েছি। সুতরাং সর্বমোট 81,000 টাকা হবে। দেখো, এখানে আমি রাফ করে দেখাচ্ছি। 324 আর 250, আমরা কি করবো? 0 দিয়ে 4কে গুণ করবো 0, 0 দিয়ে 2কে গুণ করবো 0, 0 দিয়ে 3কে গুণ করবো 0। এবার 5 দিয়ে 4কে গুণ করবো, একবার কাটা দিলাম। 5 দিয়ে 4কে গুণ করা 0, হাতে 2, 5 দুগুলো 10 আর 2 12, 12 2 নামিয়েছি, হাতে 1, আর 3 পাতা 15 আর হাতের 1 16 নামালাম। একবার আর একবার কাটা দিলাম। এবার 2বার কাটা যাবে, আমি একবার কাটা দিয়েছি ফাঁকে। তারপরে 2 দিয়ে দেখো, 4 দুগুণ 8, 3 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, নিচে নামিয়ে দিব। দেওয়ার পর এখন কি করবো? যোগ করে দিব। 0 0 0 0 2 আর 8 10 10, 0 হাতে 1, 6 আর 4 10 আর হাতে 1 11, হাতে 1 থাকলো, 1 আর 1 2, 2 আর 6 8। দেখো 81,000। দেখো, অঙ্কটি অনেক সোজা। তো যাই হোক, অঙ্কটি সোজা হলেও তোমরা অনেকে কী করো, এরকম কথার অঙ্ক যদি থাকে, অর্থাৎ আমরা রাশির অঙ্ক বলি, এরকম কথার অঙ্ক থাকলে তোমাদের মাথা গুলিয়ে যায়। তো মাথা গুলানোর কোনো কারণ নেই। একটু মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে নিবে। পড়ে নেওয়ার পরে দেখবে যে কী করতে হবে, অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে। তো ওকে, ধন্যবাদ।